আসসালামাইকুম গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গুড মর্নিং। কেমন আছেন বন্ধুরা? হ্যাঁ, আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। বন্ধুরা, আজকে আমি সহজ পদ্ধতিতে একটা ডিম বিরিয়ানি করে দেখাবো। আমি জাবড়াং নিয়ে নিলাম। জাবড়া নিয়ে আলু নিয়ে নুন দিয়ে দিচ্ছি, নিয়ে আমি আলুর মধ্যে মাখিয়ে নেবো। আমি খুব ঝটপট এই বিরিয়ানিটা আপনাদেরকে করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। আমি লবণ দিয়ে আর জাবড়াং দিয়ে আলুটা ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। এটা আমি ভেজে নেবো। আলু কেটে নিয়েছি, 3টে ডিম নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি। আর এখানে দেখুন কত বড় বড়। এবার আমি তুলে নেব। পেঁয়াজ কুচিগুলো এর মধ্যে দিয়ে দেবো। হালকা আমি ভেজে নেব। একটু পেঁয়াজ ভাজা এর মধ্যে থেকে আমি খানিকটা তুলে নেব ভাতে ছড়াবার জন্য। এগুলো থাকবে। এর মধ্যে আমি একটু আদা রসুনের পেস্ট দিয়ে দেব তরকারিটা বানাবার জন্য। লবণ একটু দিয়ে দেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আমি তেজপাতা 2টি দিয়ে দেবো। বাকি মশলাগুলো দিয়ে দেবো। এলাচ, লং, দালচিনি দিয়ে দিলাম। ভালো করে আমাকে তরকারিটা বানাতে হবে। বাকি মশলাগুলো ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো, আর একটু সামান্য হলুদ গুঁড়ো, ভালো করে আমি নেড়ে ছেড়ে নেবো। সামান্য একটু পানি দিয়ে দেব, দিয়ে আবার ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি আলু ভাজাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষবো। ডিম বিরিয়ানিটা এত দারুণ হবে গাইস, যেন সেই চিকেনের বিরিয়ানি হচ্ছে। পুরো ভিডিওটা দেখবে, দেখার জন্য আপনাদেরকে অনুরোধ আপনারা দেখবেন। এই ডিম বিরিয়ানিটা আমার এইভাবে আপনারা বানিয়ে একবার পরিবেশন করবেন, অসাধারণ লাগবে। আপনারা যেন চিকেন বিরিয়ানি খাচ্ছে এমন ফিল করবেন, অসাধারণ হবে। আর তার সাথে যদি চন্দ্রমুখী আলু করে না, আর বলতে হবে না। দারুণ দারুণ, দুর্দান্ত লাগে, দুর্দান্ত। ভালো করে আমি আলুর তরকারিটা কষে নেবো। এভাবে আমি কষাতে থাকবো। একটু মাখা মাখা হলে তবে আমি পানি দেবো। এখন কষাবো আমি। দেখুন গাইস, আমার আলু কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দেবো। দেখছেন তো কত ঝটপট আমার এই ডিম বিরিয়ানিটা হয়ে যাচ্ছে। আপনারাও এইভাবে বানাবেন। এখানে জল দিয়ে দেবো, দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে দিয়ে ভালো করে আমি ঢাকনাটা লাগিয়ে নেব। আপনারা দেখতে থাকুন। আমার আলু তরকারি রেডি। এবার আমি নামিয়ে নেবো। বসিয়ে দেবো। পানির মধ্যে আমি সাজিরে, সামরিচ, লং, এলাচ, দালচিনি সব আমি দিয়ে দেবো। লবণ দিয়ে দেব। সাদা তেল দিয়ে দেব। পানিটা টকবক করে ফুললে তবে আমি চাল দেব। পানি আমার ফুটে গেছে, চালগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এই চালটা এমন গাইস
ভালোভাবে পানিটা টকবক করে ফুটবে, তবে এই চালটা দিতে হবে। আর ঠান্ডা পানিতে দিলে এই চালটা কেটে যাবে, ভালো হবে না ভাত। খুব সাবধানে এই চালের বিরিয়ানিটা বানাতে হবে। বাসুমতি চাল তো খুব সাবধানে করতে হবে। ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো। কত আমি পানি দিয়েছি দেখুন, এক পানিতে ভাতটা হলে ভাতটা খুব ভালো হয়, সেই জন্য আমি বেশি করে পানি দিয়েছি। ঢাকনাটা আমি লাগিয়ে দেবো। গাইস দেখুন, আমার 80% ভাত হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি ভাতটা সেজে নেবো। তেল আমার গরম হয়ে গেছে, আগে থাকতে আমি তেলটা গরম করে রেখেছি। এবার ভাতটা এর মধ্যে আমি দিয়ে দেবো, দিয়ে আমি সেজে দেবো। কেমনভাবে সাজতেছি আপনারা দেখে নিন। প্রথমে আমি ভাত দিয়ে দেবো। বিরিয়ানির মশলা এইভাবে করবেন। দেখছেন তো, আমার 8% ভাত হয়ে যেতে আমি তবে নামিয়ে নিয়েছি। কত ঝরঝরে হয়েছে দেখুন। বাসুমতি চাল যদি আপনারা এইভাবে রান্না করেন, অসাধারণ খেতে ভালো লাগবে। এর এতে আমি জাবরং দিয়েছি, দুধ দিয়েছি, কেওড়া জল, গোলাপ জল আর মিঠে আতর দিয়ে ভালো করে আমি ঘেটে নিয়েছি। এবারে এর মধ্যে একটু ছড়িয়ে দেব। দেখুন কত দারুণ লাগছে। এর মধ্যে আমি তরকারিটা এর মধ্যে আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি এদিক ওদিক ছড়িয়ে দেব। ভাতটা এবার এর মধ্যে আমি চাপা দিয়ে দেবো তরকারিটা। না, ডিমটা এর মধ্যে আমি বিছিয়ে দেব। মশলাটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তেজপাতাটা আমি উঠিয়ে ফেলিয়ে দেবো। ভাতটা এর মধ্যে আমি ঢেলে দেব। পুরো ভাতটা আমি ঢেলে দিলাম। ভালো করে আমি ছড়িয়ে দেব। দেখছেন কত ঝরঝরে আমার ভাতটা হয়েছে, আর খেতেও দুর্দান্ত লাগবে। বাসুমতি চাল এইভাবে রান্না করতে হয়। 80% যখন হয়ে যাবে তখন নামিয়ে নেবেন, নাহলে নরম হয়ে গেলে চালটা ভেঙে যাবে। এর মধ্যে আবার এটা জাবরঙের পানিটা আমি দিয়ে দেব। পেঁয়াজ ভাজাটা এর মধ্যে দিয়ে দেব। বিরিয়ানি মশলাটা দিলে খুব দারুণ টেস্ট আসে। সামান্য আমি ঘি দিয়ে দেব। ঘিটা অবশ্যই দেবেন, অবশ্যই ঘিটা দেবেন। ঘিটা দিলে এত দারুণ মজা লাগে খেতে, কি বলবো। এবার আমি দমের জন্য গ্যাসে বসিয়ে দেব। দেখুন গাইস, ওরে বাপরে, আমার বিরিয়ানিতে খুব ভাপ উঠে পড়েছে। আপনাদেরকে এবার পরিবেশন করে দেখাবো। বন্ধুরা, বিরিয়ানি আমার হয়ে গেছে, এবার আমি পরিবেশন দেখাবো। চলুন আমি ভাতটা বেড়ে নিই। দেখুন, আমি ডিম বিরিয়ানি বেড়ে নিয়েছি। এবার দেবো শসা। দিয়ে পরিবেশন করতে হবে এই বৃষ্টির ওয়েদারে ডিম বিরিয়ানি। অসাধারণ খেতে লাগবে। বন্ধুরা দেখলেন আমি কেমন বিরিয়ানিটা করলাম। এই ছিল আজকে আমার দুপুরের মেনু।
নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হচ্ছে। খোদা হাফেজ।